উন্নয়নের কাজ শুরু হয়েছে। খাবারের মান যেন ভালো থাকে সেটার জন্য আমরা একটা কমিটি করেছি। রেগুলার খাবারের মান যাচাই করা এবং খাবারের দামটা যেন সুলভ মূল্যে থাকে সেটার জন্য আমরা কাজ করছি। এবং খাবারের মধ্যে যেন ভর্তুকি দেওয়া হয় সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা আমাদের অ্যালামনাইদের সাথে কথা বলেছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই খাবারের মানটা যেন একটা শিক্ষার্থীদের সুলভ মূল্য হয় সেটার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর আমাদের মূল টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার থেকে হল নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা চীনের সাথে কথা হয়েছে, তারা 1500 সিটের একটা হল নির্মাণ করবে, এর বাইরে আরও 4টা হল নির্মাণ হবে, সেই কাজ চলমান আছে। এর বাইরেও যারা হলে সিট পাবে না তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয় সেটার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলছি। আশা করছি ইনশাল্লাহ আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক সংকটে থাকে তাদের এই জায়গায় তারা বিশাল সাপোর্ট পাবে। আর আমাদের যে কথা ছিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কাজ করব। বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টার আধুনিকায়ন নিয়ে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, অনেকেই কাজ করেছে। টিকার সাথে এর আগেও আমরা কাজ করেছি। প্রায় 3 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে খুব দ্রুত নিয়ে আসা হবে, ইতিমধ্যে কেনা শুরু হয়ে গেছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যেগুলো আপনারা বাইরে করান সেগুলো এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আপনারা আপনাদের ট্রিটমেন্ট, আপনাদের যে পরীক্ষা সেগুলো করাতে পারবেন। এবং পর্যাপ্ত যেন মেডিসিনের ব্যবস্থা করা হয় এবং ওখানে যেন পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও আমাদের রেগুলার হেলথ ক্যাম্প ইবনে সিনা আমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে। প্রতি মাসেই আমরা হেলথ ক্যাম্প আমরা এবং ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করব এবং সেটা চক্র আকারে প্রত্যেকটা হলে হলে আসতে থাকবে। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে এর বাইরেও আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের ব্যক্তিগত সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা, আপনাদের ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা সমস্যা আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 100 বছরে যে সংকটগুলো তৈরি হয়েছে, যে সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে, যে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে দিয়েছি, আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবহন সেক্টরের সিন্ডিকেট আছে, মেডিকেল সেন্টারের সিন্ডিকেট আছে, রেজিস্টার বিল্ডিংয়ের সিন্ডিকেট আছে, ডিপার্টমেন্টগুলোতে সিন্ডিকেট আছে, এই সকল সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। এবং আমরা ভর্তির সময় 1990 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত এবং 2019 থেকে 25 পর্যন্ত প্রতি বছর ভর্তির সময় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আমরা যেই ফি দিই সেই ফিগুলো ডাকসু এবং হল সংসদকে ফিরে দিতে হবে। সেটা যদি ফিরিয়ে না দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা সুন্দরভাবে বলছি, ডেমোক্রেটিক ওয়েতে বলছি। আমাদের শিক্ষকরা যদি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক ন্যায্য দাবি তারা মেনে না নেয় তাহলে দাবি কীভাবে আদায় করতে হবে সেটা আমাদের জানা আছে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমাদের সকল ন্যায্য দাবিগুলো আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব। আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বের একটা রোল মডেল হিসেবে করতে চাই ইনশাআল্লাহ।